হ্যালো স্টুডেন্টস। তো তোমাদের অনেকের মনে অনেকগুলো প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? যে স্যার, আমি যে কনস্টেবল ডব্লিউপি কেপি কনস্টেবলের পরীক্ষাটা দিচ্ছি, এই পরীক্ষাটায় দেওয়ার পর আমার স্যালারি কত হতে পারে, আমার ডিউটি আওয়ার্স কি হতে পারে, বা আমি যে কনস্টেবল পরীক্ষা দিচ্ছি আমি কি সারা জীবন কনস্টেবল হয়েই থাকবো, বা কনস্টেবল থেকে এসআই হতে আমার কতদিন সময় লাগবে, বা আমি তো চাকরির পরীক্ষা দিলাম, চাকরিতে পোস্টিংও পেয়ে গেলাম, এবার পোস্টিং কি আমার বাড়ির কাছে হবে না বাড়ির থেকে দূরে হবে, বা চাকরি পাবার পর আমাদের সবারই একটা ফ্যামিলি টাইম থাকে, তো আমরা ছুটি কিভাবে পাবো, বা কতগুলো ছুটি পাবো, বা কত দিন ছুটি পাবো, কিভাবে পাবো। আর এছাড়াও যে তোমরা দেখো যারা ওই আর্মি টাইপের ড্রেস পরে স্পেশাল ফোর্স বলে বেঙ্গল পুলিশ থেকে যেটা নেওয়া হয়, সেখানেই বা কি করে যেতে পারবো, আর সেখানেই বা স্যালারি কত। ঠিক আছে, তো এই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। আমি রয়েছি তোমাদের সাথে গোপীনাথ স্যার। তো ওয়েলকাম টু আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। দেখো, তো আজকের ভিডিওতে আমরা কি কি আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেনিং এর সময় বেতন কত পাবো, ঠিক আছে, তারপরে কি ডিউটি আওয়ার্স কত ঘন্টা থাকবে, কনস্টেবল থেকে এসআই হতে আমাদের কত দিন লাগবে, একটা টাইম তো থাকে, কনস্টেবল থেকে এসআই হতে আমাদের কত দিন লাগবে, তারপরে আসছি বাড়ির পাশে পোস্টিং আমরা কত দিনে পেতে পারি, তারপরে আসছে বছরে ছুটি কতগুলো থাকবে, যেটা সবাই জানতে চায় যে স্যার আমরা বছরে কি করে ছুটি পাবো, কতগুলো ছুটি পাবো, ছুটি কি আদৌ পাবো। তারপরে রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা চাই, যে আমার একটা আর্মির মতো ড্রেস কি হবে, স্পেশাল ফোর্সে কি আমরা যেতে পারবো, এই নিয়ে ডাউট থাকে সবার। তো আসছি এক এক করে। চলো, প্রথমেই আসছি আমরা স্যালারি। আমরা তো সবাই টাকার জন্য কাজ করব না, এন্ড অফ দ্য ডে আমাদের ফিনান্সিয়াল দিকটাও দেখতে হবে, যে আমরা কত কি টাকা পাবো, কিভাবে পাবো, সেটা দেখি। তো আমাদের যে পে স্কেলটা থাকবে সেটা হচ্ছে পে লেভেল 6, লেভেল 6, ঠিক আছে, অর্থাৎ 22,700 থেকে 58,500 টাকার মধ্যে আমাদের বেসিক পে থাকবে। বোঝা গেল? তারপরে আসছে গ্রেড পে, এটা থাকবে 2,600 টাকা, অর্থাৎ তোমাদের অ্যানুয়াল পে হবে 3.6 থেকে 4.2 লাখ। ঠিক আছে, এর মধ্যে ডিএ রয়েছে, এইচআরএ রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে, সব কিছু মিলিয়ে রয়েছে। ঠিক আছে, এটা তো জাস্ট বেসিক পে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের কাছে একটা স্যালারি স্লিপ নিয়ে এসেছি, হয়তো তোমাদের কাছে ক্লিয়ারলি দেখাবে না কারণ এটা পুরো পে স্লিপটা পুরোপুরি ভিজিবল নয় সম্পূর্ণভাবে। এখানে যে অ্যামাউন্টটা রয়েছে এটা রয়েছে 29,740। ঠিক আছে, এটা একটা পে স্লিপ একজনের। ঠিক আছে, এখানে নাম টামগুলো মোছা রয়েছে, এটা পে স্লিপ রয়েছে যেটা আমাদের ডব্লিউবিপি বা কেপি আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা চাকরি পেয়েছে, সেই সমস্ত কনস্টেবলদের এই পে স্লিপটা প্রোভাইড করে। ঠিক আছে, তো এইখানটায় আমাদের বেসিক পে দেখো লেখা রয়েছে, এইখানে 23,400 টাকা এখানটায় বেসিক পে দিয়েছে, 23,400 টাকা দিয়েছে বেসিক পে। ঠিক আছে, তারপর ডিএ দিয়েছে 702 টাকা, ডিএ দিয়েছে 702 টাকা। তারপর এইচআরএ দিয়েছে 2500, এইচআরএ দিয়েছে 2500, আরো সমস্ত কিছু মিলিয়ে আরো এক্সট্রা ধরো 2,000 টাকা মতো দিয়েছে। তারপর যা কাটার অ্যামাউন্ট কেটে তোমরা এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা তোমরা হাতে পাবে। ঠিক আছে, এছাড়াও কেউ ডিএ বেশি মানে সরি পিএফ ইএসআই এইগুলো তো আছেই, এইগুলো যারা কম বেশি কাটায় সেটা। আর এই যে এইচআরএ, এই এইচআরএ বিষয়টা, এটা তোমার ট্রেনিং পিরিয়ড শেষ হয়ে যাবার পরে পাবে, ট্রেনিং পিরিয়ডে এইটা দেয় না। ঠিক আছে, যাই হোক, এবারে আসছি পোস্টিং, যে আমাদের পোস্টিং কোথায় হতে পারে। ঠিক আছে, ফার্স্টে আসছি কেপির ক্ষেত্রে, কলকাতা পুলিশ। তো এটা কলকাতার মধ্যেই হবে। ঠিক আছে, কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কলকাতার মধ্যেই তোমাকে পোস্টিং দেবে। আর যদি আমরা ডব্লিউপির কথা বলি, তাহলে এনিওয়্যার ইন ওয়েস্ট বেঙ্গল।
মানে তোমাকে সারা পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে কোনো জায়গায় তোমাকে পোস্টিং দিতে পারে। হতে পারে তুমি কলকাতায় পেলে, হতে পারে তুমি কলকাতায় নাই পেতে পারো, ঠিক আছে, যে কোনো জায়গায় তোমাকে পোস্টিংয়ে দিতে পারে। এই গেল পোস্টিং রিলেটেড বিষয়। এবার হচ্ছে গিয়ে আমাদের আসবে ডিউটি আওয়ার্স। ডিউটি আওয়ার্স কি দেখো, ফার্স্টে ডব্লিউপিটা বলি, এবার ডিউটি আওয়ার্স। ডব্লিউপি ডিউটি আওয়ার্সের কোনো সীমা নেই, ঠিক আছে, 24/7 তোমাকে যখন ইচ্ছা তখন ডাকতে পারে যে ভাই চলে আসো, এখানে তোমার ডিউটি, তোমাকে মেসেজ করে দিল এখানে তোমার ডিউটি পড়েছে, এই সময় থাকতে পারে। অর্থাৎ তোমাকে 12 মান্থস ডিউটি করতে হতে পারে। তারপর এক্সট্রা ওখানে ম্যানেজেবল আছে যে আমি এখানে এই কদিনের জন্য বাড়িয়েছি, কেউ না কেউ কোনোভাবে ম্যানেজ দিয়ে দেয়, ঠিক আছে। এর জন্য তোমাকে কি দেওয়া হয়, এর জন্য তুমি এক্সট্রা 2 মাসের পে পাবে। টু মান্থ এক্সট্রা পে করা হবে তোমাকে, যদি তুমি 12 মাস ডিউটি করো তোমাকে 2 মান্থ এক্সট্রা পে করা হবে। এরপরে আসছি কেপির ক্ষেত্রে। কেপির ক্ষেত্রে তোমার ডিউটি আওয়ার্স ফিক্সড 8 আওয়ার্স, এটা ফিক্সড। এবার যদি ধরো পুজোর সময় আসছে, কোনো সময় একটু বেশি কম বেশি হতে পারে, ঠিক আছে, ডিউটি আওয়ার্স ফিক্স, তোমাকে কলকাতার মধ্যেই যে কোনো জায়গায় পোস্টিং দেবে। আর ডব্লিউপির ক্ষেত্রে তোমার পোস্টিং যে কোনো জায়গায় হতে পারে, যেটা আগেই বললাম, ধরো ভোটের সময় তোমাকে বাইরে ডিউটি করতে পাঠাচ্ছে, হতেই পারে। এমনও সময় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যে আমাদের স্টেটের বাইরেও কেউ ধরো ছত্তিশগড়ে ডিউটি করতে গেছে, হতেই পারে, ঠিক আছে। যাই হোক, এই সমস্ত কিছু বিষয় গেল। এবারে আসছি সব থেকে মেইন জিনিস, যেটা সবাই চায়, যে স্যার আমি স্পেশাল ফোর্সে কি করে জয়েন করব, কি করে আমরা স্পেশাল ফোর্সে আসতে পারি। তো স্পেশাল ফোর্সের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, যখন তোমরা ট্রেনিং পিরিয়ডে থাকবে, তোমার এক্সাম হয়ে গেল, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তোমরা যখন ট্রেনিং পিরিয়ডে থাকবে, তখন কি হবে, তোমাদের কাছে সিআইএফ, স্ট্রা, র্যাপ, এই সমস্ত এজেন্সিগুলো আসবে। মানে অর্থাৎ এজেন্সি ঠিক না, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমার বেঙ্গল পুলিশেরই একটা ভাগ, এরা স্পেশাল ফোর্সে থাকে। তো এরা তোমার ট্রেনিং পিরিয়ড চলাকালীন আসবে। সব থেকে টাফ যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমাদের সিআইএফ, ঠিক আছে। এর ট্রেনিংটা একটু টাফ হয়, সমস্ত স্পেশাল ফোর্সের ট্রেনিং একটু টাফ হয়। সিআইএফ এ ধরো মনে করো তোমাকে 100টা পুশ আপ মারতে বললো, 20-30টা ওই বিম মারতে বললো, এরকম কিছু, এরকমও। এছাড়াও ট্রেনিংটা পুরো প্রায় ইন্ডিয়ান আর্মিদের মতো হয়। আর এখানে তোমরা যে ড্রেসগুলো পাবে সেটাও ওই আর্মি ছাপার ড্রেসগুলোই পাবে, বোঝা গেল। এবারে আসছি কনস্টেবল থেকে এসআই কতদিনে হতে পারবো। স্যার আমরা কি সারা জীবন কনস্টেবল হয়ে থাকবো? না, অবশ্যই না, আমরা তো সারা জীবন কনস্টেবল হয়ে থাকার জন্য না। তো কনস্টেবল থেকে এসআই আমাদের প্রমোটটা কি করে হবে, ঠিক আছে। ধরো আমরা জয়েন করলাম কনস্টেবল হিসেবে, কনস্টেবল থেকে আসবে হচ্ছে আমার এএসআই, এএসআই থেকে আমাদের আসবে এসআই, তারপর আসবে ইন্সপেক্টর, এরপরেও যে আমাদের ডেপুটি কমিশনার আছে, এছাড়াও আমাদের বড় বড় যে পোস্টগুলো আছে সব এর পরেই আসবে, ঠিক আছে। তো একটা কনস্টেবল যে ধরো জয়েন করলো, সে কত দিনে একটা এএসআই হতে পারবে, যদি ডিপার্টমেন্টাল প্রমোশন ঠিকঠাক থাকে, তার কাজ ভালো থাকে, সে কত দিনে হতে পারবে, ওই ধরে নাও 7 থেকে 8 বছরে। 7 থেকে 8 বছরে একটা কনস্টেবল কি হতে পারবে, একটা এএসআই হতে পারবে, ঠিক আছে। ওই যে আমার এখানে স্টার দেওয়া থাকে এএসআই, সে হতে পারবে। এবার একটা এএসআই কতদিনে এসআই হতে পারবে, ওটাও ধরে নাও ওই 6 থেকে 7 বছরে, বোঝা গেল। তাহলে নিয়ার অ্যাবাউট কনস্টেবল থেকে এসআই আসতে আমাদের কতদিন সময় লাগছে, প্রায় 15 থেকে 16 বছর। 15 থেকে 16 বছর সময় লাগছে আমার কনস্টেবল থেকে এসআই আসতে, বোঝা গেল। যারা ওই 20-21 বছর বয়সে চাকরি পায়, তারা মোটামুটি ওই এসআই অবধি, খুব জোর হলে ইন্সপেক্টর অবধি পৌঁছে যেতে পারে, ঠিক আছে। তারপরে যাওয়াটা খুব টাফ। এবার যারা এসআই হয়ে জয়েন করে, তারা ডেপুটি কমিশনার, ডিএসপি এই লেভেল অবধি চলে যেতে পারে। বেসিক্যালি আমরা যারা এই কনস্টেবল হিসেবে জয়েন করব, তারা এসআই, ইন্সপেক্টর অবধি যেতে পারবো, এটুকু আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আসছি আমাদের বাড়ির কাছে পোস্টিং।
ধরো যেটা আমি তোমাদের বলতে ভুলে গেলাম, পোস্টিং এর ক্ষেত্রে বাড়ির কাছে আসতে তোমার ওই 10 থেকে 12 বছর বা 15 বছর সময় লাগবে। বাড়ির কাছে পোস্টিং, বাড়ির কাছে পোস্টিং এর জন্য তোমার ওই প্রায় 10 থেকে 15 বছর। এরপর যদি কারোর চ্যানেল থাকে যে কোনো রকম ভাবে ভিতর থেকে রিকোয়েস্ট করে কারোর সাজেশন মারফত সে বাড়ির কাছে পোস্টিং নিতে পারে। বোঝা গেল? এরপরে আসছি যেটা, সেটা হচ্ছে যে স্যার ছুটি কতগুলো থাকবে। ঠিক আছে, দেখো এবারে আসছি ছুটি। আমাদের ইএল থাকবে তোমার সবগুলোর ক্ষেত্রেই, কলকাতা পুলিশ, ডব্লিউবি সবগুলোর ক্ষেত্রেই ইএল থাকবে আমাদের হচ্ছে গিয়ে 30টা, সিএল থাকবে 14টা, সিসিএল থাকবে 10টা। এই গেল তোমাদের বছরে ছুটি। ঠিক আছে, তো সবই কম বেশি কভার করেছি আশা করছি। আর কি কিছু বাকি আছে? চলো, ডিউটি আওয়ার্স, কনস্টেবল থেকে এসআই হতে কতদিন, বাড়ির পাশে পোস্টিং কতদিনে, বছরের ছুটি। তো যেই জায়গাগুলো স্টুডেন্টদের কনফিউশন থাকে যে স্যার আমি চাকরি পাওয়ার পর কি করব, চাকরি পাওয়ার পরে আমি কি ছুটি পাবো না পাবো, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করলাম। এবার আসছি যারা মনে করছে এবার চাকরিটা কি করে পাবো, তার জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা কোথায় হবে? আমাদের এই চ্যানেলেই ইউটিউবের ফ্রি ক্লাসের আমি তোমাদের রুটিনটা দিলাম, একবার একটু ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেরে নিই। ঠিক আছে, এখানে ক্লাস টাইমিং কি থাকছে? 4টে থেকে জিকে জিএস থাকছে, তারপর বৃহস্পতি শুক্র শনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, খুব ইম্পর্টেন্ট এই 3টে। এখান থেকে খুব কোশ্চেন আসবেই আসবে, এই 3টে টপিক খুবই ইম্পর্টেন্ট, সায়েন্স থেকে কোশ্চেন মাস্ট আসবেই। এরপরে রয়েছে ইংলিশ, এটা তো বলার অপেক্ষা রাখে না, ইংলিশ থেকে তুমি কেপিতে যাও ডব্লিউপি যাও, ইংলিশ তোমাকে করতেই হবে। তারপরে রয়েছে ম্যাথ, দেখো আমাদের 4 দিন সপ্তাহে ম্যাথ রয়েছে, কটা থেকে? সন্ধ্যে 7টা থেকে। তারপর শুক্রবার আর শনিবার রিজনিং রয়েছে, যেটা আমি তোমাদের করাবো। তারপরে এরপরেও যদি কেউ মনে করো স্যার যে আমি আরেকটু ভালো করে প্রিপারেশন করতে চাই, আমার মিক্সড কোশ্চেনে হচ্ছে না, তাহলে কি করতে পারো? তোমরা আমাদের ব্যাচে আসতে পারো, যেটা হচ্ছে সংগ্রাম ব্যাচ, যেটা আমাদের লাইভ চলছে। এই ব্যাচটাতে তোমরা কি কি পাবে? 206 ঘন্টার লাইভ ক্লাস পাবে, 206 আওয়ার্স লাইভ, প্লাস আগে যে প্রিভিয়াস আমাদের ব্যাচগুলো হয়েছে তার রেকর্ডেড ভার্সনগুলোও তোমরা পেয়ে যাবে। এছাড়া আর কি পাবে? 53টা মক টেস্ট পাবে, 53 মক। আর কি পাবে? 9টা ইবুক পাবে। আর কি পাবে? একখানা হার্ড কপি বই, যেটা কার্তুজ, এই যে বইটা আমাদের তোমাদের বাড়ি পৌঁছে যাবে, তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এই কার্তুজ বইটা। আর কি থাকবে? এবার আর হচ্ছে আমাদের সমস্ত ফ্যাকাল্টিদের আলাদা আলাদা ক্লাস রয়েছে। আর তোমরা কি করতে পারো, যে যদি এই ব্যাচটায় তোমরা নাও মনে করছো, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 81 67 330 413, এই নাম্বারটায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এছাড়াও যদি মনে করো যে ব্যাচ রিলেটেড যে কোনো বিষয়ে তোমরা কোনো ব্যাচ পারচেস করছো, Y1034 এই কোডটা ইউজ করো ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাওয়ার জন্য। এবার তোমরা যদি দেখতে চাও তোমাদের ব্যাচের প্রাইসটা কত আছে কি আছে এখন এই মুহূর্তে, আমি একবার দেখিয়ে দিচ্ছি। চলো, দেখো এখানটায় আসবে, তোমরা যদি ফোন থেকে খোলো, অল কোর্সে যাবে, স্টেট এক্সাম, স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দেখবে আমাদের সংগ্রাম ব্যাচ লাইভ 1374 টাকা প্রাইস দেখাচ্ছে, এখন 1099-তে চলে আসবে। এখানে মোর অফার্সে ক্লিক করবে, ক্লিক করে এখানটায় কুপন কোড দেবে কি Y1034, কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দেবে, করে দেওয়ার পর দেখবে দামটা চলে আসবে তোমার 1071 টাকা, তোমার ব্যাচের দাম চলে আসবে। তো যারা ব্যাচ নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, 81 67 330 413 এই নাম্বারটায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আদারওয়াইজ ডিরেক্ট তোমরা এখান থেকে ব্যাচ পারচেস করতে পারো। তো যাদের যা সমস্যা ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এবার জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও। যাদের যা সমস্যা আছে আমাদের সঙ্গে রিচার্জ করতে পারো, কোনো অসুবিধা নেই। ইউটিউবে ফ্রি ক্লাসগুলো অবশ্যই করো সোম থেকে শুক্র প্রত্যেক দিন। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।